রাজ্যের কাজ ফেলে কার সাথে গল্প করছিস রে? বলে খিড়কির দরজা খোলা কেন? একটু বাসন তো হিসেবেই পড়ে আছে। আরে এই কমলা, গেল কোথায় মুকুলটা? ও ঠাকুমা, আপনি ডাকছে, তুমি শিগগির চলে যাও। তোমার সঙ্গে গল্প করতে দেখলে আমায় আর আস্ত রাখবে না। তা কি আর জানি রে বাছা, আজ না ওটা বড়া ভেজেছি, চুপ করে মুখে পুড়ে চলছিল না, বড়ই কষ্ট হয়। এমন লক্ষ্মী পেতে মার মতন মেয়ে, তার সঙ্গে কুকুর বেড়ালের মতন ব্যবহার করে তোর কাকি। তোর বাপ মা বেঁচে থাকলে এমন করতে পারতো? ঠাকুমা, তুমি যাও আগে। খাস কিন্তু। খাবো বাবা, খাবো। আমি আর সরলা দুজনে মিলে খাবো। তুমি যাও এবার। এই হচ্ছে তো সারা পাচ্ছি না কেন রে? কাকা ভাইজিতে মিলে কুসুর কুসুর হচ্ছিল নাকি? এই কুকুর কাটে কি করছিস রে? বাসন তো সব নিখেলেই পড়ে আছে। পুকুরে মুখ ধুচ্ছিলাম। তো ভালো কথা। এখন যাও, বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে নাও গিয়ে। নিচু তো শুকিয়ে পর মনে হয়ে গেল। মা, ও মা, আমিও দিদির সঙ্গে গিয়ে বাসন মাজি। এত বাসন দিদি একা মাজতে পারে কখনো? আমি পারবো রে বোন, তোকে আসতে হবে না। থাক, বাসন মেজে হাতে আর পড়া পেতে হবে না তোমাকে। তুমি বরং যাও, মুড়ি নারকোল খেয়ে গায়ে হাতে পায়ে তেল মাখো ভালো করে। যা চেহারা হচ্ছে দিদি। আমি যাই না আমার দিদির সাথে। তুমি বড্ড খাটাও দিদিকে। ওর বুঝি কষ্ট হয় না? এই বাপটাকে মিলে কত অধিক্ষেতা দেখাতে হবে না। যাও, বাবাকে তামাক সেজে দিয়ে এসো। তা হ্যাঁ রে কমলা, তুই আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? বেলা তো গড়িয়ে গেল, গেলার ব্যবস্থা করতে হবে না? এক্ষুনি যাচ্ছি। বাসন মেজে রান্না চাপিয়ে দেবো কাকি। হ্যাঁ, গতর নাড়িয়ে তাড়াতাড়ি কাজগুলো করো। সারা জীবন তো এই পাপটাকে বয়ে চলতে হবে। বাপ্পা যখন মরলো তখন এই পাপটাকে যে কেন সময় নিয়ে গেল না? কবি যে বিদায় হবে। যাই দেখি গিয়ে, উনি তো খালি হিসাব নিয়েই ব্যস্ত। কতবার বলেছি, যা লোক একদিনের গলায় এটাকে ঝুলিয়ে দিই, কিছুতেই রাজি না। আরে বাবা, নিজের তো একটা মেয়ে আছে নাকি? এই কমলা সপনাশির জন্য কি নিজের মেয়ের ভবিষ্যৎটাও খোয়াবো? দিনটা মোটেই ভালো না। রূপের ডালি মেয়ে ঘরে রাখা মোটেই ভালো নয়। যাই, বৈঠকখানা ঘরে গিয়ে কমলার বিয়ের কথাটা আবার পারি। হ্যাঁ, সম্বন্ধ তো একটা এসেছে, পাথর অনেক টাকার মাঝে। দোষবো তাতে কি হয়েছে? মাঝে মাঝে একটু মদ খায় আর জুয়াও খেলে, তাতেই বা কি হয়েছে? সোনার আংটি আমার সোজা না বেকা। কমলাকে ওদের খুব পছন্দ হয়েছে। যাই বাবা, কমলার কাকাকে রাজি করাই এই বিয়ে দিতে। ও সরলার মা, কমলার সম্বন্ধে কিছু কথা জানতে এলাম। আমাদের এখানে তো পাড়ায় কানাঘুষো চলছে, সত্যি কিনা যাচাই করতে এলো। এই ধানাই কানাই না করে বলে ফেলো না বাবা। কমলার নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কি কি শুনেছ? এতদিন বাদে ভগবান মুখ তুলে চেয়েছে। বাবা মারা মেয়েটা আমরা বাড়ি আর কে আছে বলো? তা তো বটে, পাত্র সম্বন্ধে অনেক কথা শুনেছি। তোমরা কি শুনেছে তা জানি না বাবা, আর জানতেও চাই না। পাত্র কিন্তু যে সে নয়, ছেলেটি মোচাখানি জমিদারের মেজ ছেলে, বিশাল সম্পত্তির মালিক। সে তো বুঝলো, কিন্তু পাত্র রোজবর, তার উপর ভোদও মাতাল, জুয়ো খেলে, চরিত্র ভালো না। মেয়েটাকে কি হাত পা বেঁধে
জলে ফেলে দিচ্ছ? তা কি করা যাবে বাবা, ওরকম রুটির ডালিকে ঘরে রাখা বিপদ। তাই বলে অপাত্রে ফেলে দেবে? শোনো, তোমাদের কথা আমি বুঝি না না, আমি নাকে ভাত গুজে চলি না। বড় লোকের ঘরে কমনের বিয়ে হচ্ছে দেখে তোমরা হিংসায় কেটে পড়ছো আর ভাঙচি দিচ্ছ। আমি মরছি আমার জ্বালায়, আর তোমরা তার উপরে চুলকিয়ে ঘা করছো কেন গো? বাবা, তোমার মুখের টানা যে টেকা যাবে না। নিহার কমলাকে বড্ড ভালোবাসি। বলবিতে এ বাড়িতে আসি, তুমি যে ব্যবহার করলে, ছি ছি। বেশ করেছি, বিদায় হও তো এখন। উফ, মার থেকে মাসির করে বেশি হয়েছে। আরে ও কমলা, মশলা বাটা হলো? দেখি গিয়ে আবার কি অনর্থ বাদিয়েছে। এই দিদি, দিদি, তুই কিছুতেই এই বিয়েটা করিস না। ওই লোকটা না একদম ভালো না, জানিস? তোর বিয়ে নিয়ে বাবা মার মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি। বাবা মার একদম ইচ্ছা নেই। এই বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। কি আর করবো বল, সবই যে আমার ভাগ্য। আমি যে অলক্ষণে অপয়া। দেখ, আমি চলে গেলে হয়তো সংসারে ভালোই হবে, তোর ভালো বিয়ে হবে, আমি তো সেটাই চাই বল। ঠিক আছে, আর কাঁদবো না। এই সরলা, মুখ খা কর, এটা খা। এটা কি দিদি? ও, বুঝেছি, ঠাকমা দিয়েছে না রে। ঠাকমা তোকে খুব ভালোবাসে। তোকেও খুব ভালোবাসে। ওটা কোথায় গেলি? একটা কথা শুনে যা। দিদি, দিদি, একটা কথা শোন। দেখ, দেখ দিদি, জানালা দিয়ে কি যেন উঁকি দিয়ে সরে গেল। আরে ও নিশ্চয়ই ঠাকুমা, কাকির গলা শুনে সরে গেছে। সরলা, দরজার কাছে দাঁড়া, কাকির গলা পেলেই আমাকে বলবি। এই নে। ও ঠাকুমা, জানলার কাছে এসো, কি বলবে বলো। এই নে, তোরা খাস। গাছের পেয়ারা এখনো তো ছোট আছে, পারলি কেন? আরে কে কখন পেরে নেবে জানতেই পারবো না। তোরা খাস, তাহলেই আমার ভালো লাগবে। আমরা কি তোমার গোপাল ঠাকুর ঠাকুমা? তোরা যে আমার কি তা স্বয়ং ভগবানই জানে না। তা হ্যাঁ রে, এর ব্যাপারে যা শুনলাম তা তো তোমার আমার হাত পা শিখিয়ে যাচ্ছে। তুই এই বিয়েটা করিস না মা। আমি আর কি করবো ঠাকুমা, আমার কপালে যা আছে তাকে আর কে খণ্ডাবে বলো। ঠাকুমা তো ঠিক কথাই বলেছে দিদি। সরলা, এই সরলা, কখন থেকে ডাকছি, কোথায় আছিস? মা এসে পড়েছে। ঠাকুমা, শিগগির পালাও। এই তো যাই, তোরা সাবধানে থাকিস কিন্তু। আবার দুজনে গুজুর গুজুর করা হচ্ছে। আরে তোদের মুখে কি রে? ও মা, কিছু না তো। কিছু না করলেই হলো, রান্না করে সব বুঝে চেখে চেখে দেখা হচ্ছে। আবার আবার বলছি, এই বাজার বন্ধ, হাতে আমার পেয়ারা কোথায় পেলি? তুমি শুধু শুধু দিদিকে বকছো। বলছি তো, ঘর থেকে কিছু নিইনি। পেয়ারা ঠাকমা দিয়েছে। হ্যাঁ, আবার সে কিছুতে উড়ে এসেছিল তোদের মাথা কেটে। এই বুড়িকে কিন্তু পারা যায় না। এইভাবে বলছো কেন? ঠাকমা আমাদের খুব ভালোবাসে। অত ভালোবেসে আর কাজ নেই আর। যাক, ও কমলা, তোর তো কপাল খুলে গেল। মুজাখালি সম্বন্ধটা পাকা হয়ে গেল, তারিখও ঠিক হয়ে গেছে। এবার থেকে কাজকর্ম সেরে সাবার দেখে একটু মেজে বসে থাকিস না। বড়দের বাড়ি বলে কথা। ও সরলা, আয় তো না,
চুলটা দিয়ে দিবি। হ্যাঁ গো বর- হ্যাঁ গো বরকনের বিদায়ের সময় হয়ে গেলে সরলার বাপকে একবার ডাকো। আরে বিশাল মঞ্জু গিয়ে চলিস, এই কাকিকে ভুলিস না মা। তোমাকে কি করে ভুলবো কাকি? সরলা কাকামণিকে দেখিস, নিজেরও খেয়াল রাখিস। দিদি দিদি রে, তোকে ছেড়ে কি করে থাকবো রে দিদি? কাঁদিস না বোন, কাঁদিস না। হ্যাঁ রে, ঠাকুমা তো এলো না। ওই তো ঠাকুমা কোণে বসে সমানে কেঁদেই চলেছে। ও ঠাকুমা, একবার এসো, দিদি ডাকছে যে। খুব সাবধানে থাকিস দিদি ভাই, থাক আর পেন্নাম করতে হবে। ও সরলার মা, আর দেরি করো না, মেয়ে জামাইকে রওনা করার ব্যবস্থা করো তাড়াতাড়ি। মাঠটা ভালো না, ডাকাতদের আসতো না, খিদুর উপর ওদের খুব রাগ। নাও নাও, যাত্রা করিয়ে দাও। তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, আমার কি হবে রে? ওরে কমলা রে, এত সব কাজ কে করবে রে? এই আসো। ও সরলা, তোকে পুকুর ঘাটে দেখে এলু। হ্যাঁ রে, কমলার খবর কি রে? ভালো আছে তো? কি জানি ঠাকুমা, তবে অনেকে তো অনেক কথা বলছে, কিছুই বুঝতে পারছি না। এই সরো, আবার কি গুজুর গুজুর করছিস রে? বলি কমলার খবর কিছু পেলে? খবর দিলে খবর, তার কেচ্ছায় তো সারা জায়গায় ঠিকই করে গেছে। কমলার নামে কেচ্ছা? এসব কি বলছো তুমি? তবে আর বলছি কি, সে তো জাত ধর্ম খুলিয়ে একেবারে মুসলমানের ঘরে ঠাঁই নিয়েছে গো। কি হয়েছে পরিষ্কার করে বলো তো। দুটো হচ্ছে, সে কি ডাকাতের খপ্পরে পড়েছে? শুধু কি তাই, একেবারে বেজাতের ঘরে রাত কাটাচ্ছে। কি সর্বনাশ! কাকামণি, কাকামণি, সরলা, সরলা, আমি ফিরে এসেছি সরলা। দিদি, মা, ও মা, দিদি ফিরে এসেছে, দেখো। বাবা, শিগগির এসো। ভেতরে আয় দিদি, সাবধান, একদম ভেতরে ঢুকবি না। ওই সমাজ সংসারের মুখ পুড়িয়ে কোন মুখে এ বাড়িতে এসেছিস? ইজ্জত খুইয়ে তুই অনেক ক্ষতি করেছিস। এসব কি বলছো তুমি কাকি? কেউ আমার কোনো ক্ষতি করেনি। করেনি মানে? আমাদের কানে সব এসেছে। মধু মোল্লা তোকে এঁটো করেছে, এখন মুসলমানের ঘরে রক্ত পাচ্ছিস। এগুলো বুঝি মিথ্যে? ও কথা তুমি মুখে এলো না কাকি, উনি আমার বাবার মতন। ডাকাতদের ভয় যখন আমাকে ফেলে কাপুরুষের মতন সবাই পালিয়ে গেল, তখন ওই হাবিব খান নামে পরোপকারী একজন আমাকে উদ্ধার করে হিন্দু মহলে আশ্রয় দিয়েছে। আমার হিন্দু ধর্ম কোনোভাবেই অসম্মান করেনি। বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা। চুপ কর, জাত কোয়ানি পুরার মুখে কথা শুনে তোমরা। মেয়েটার উপর এরকম অবিচার করো না, ওর কথা বিশ্বাস করো। তোমার আর এই নষ্ট মেয়ে সাউগিরি করতে হবে না। যত সব, এবার বিদায় হয় দেখি, বাড়িটাকে আবার শুদ্ধ করতে হবে গোর গঙ্গা জল দিয়ে। তোমার পায়ে পড়ি কাকি, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব?
ওদের মুসলমান বাপের কাছে যাবি, তো জুতো না এক্ষুনি হতে পারবো না, ছেলে পেলে নিয়ে ঘর করি। যা যা, বেরো বেরো বাড়ি থেকে। বেশ, তাড়িয়ে যখন দিচ্ছ তখন আমি চলেই যাচ্ছি। শুধু একবার একবার কাকা বউর পায়ের ধুলো নিতে দাও কাকি। থাক বাছা, অত ইনিয়ে বিনিয়ে বলে টাকা মনের মন নরম করতে হবে না। তুমি এখন এসো। ও ঠাকমা, এ আবার কি হলো? এই যে বড় নিষ্ঠুর জায়গা, এখানে মায়া মমতা বলে কিচ্ছু নেই। তুই বরং সেই ভালো মানুষ মুসলমানের ঘরে ফিরে যা, তুই শান্তি পাবি। তবে সরলার মা, তুমি যা করলে ধম্মে সইবে না, এই বলে দিই। চুপ করো শকুনি বুড়ি। আসছি ঠাকমা, আসছি রে সরলা। ও মা, মা, দিদি যে সত্যি সত্যি চলে যাচ্ছে। ও ঠাকমা, ঠাকমা, তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমি যে কানে কম শুনি বাবা, একদম ভাপিয়ে গেছিস যে, তা ডাকছিস কেন? দিদির কথা বলতে এলাম। তাই বল, বল ওর কথা, শোনার জন্য আমার মন বড় আকুলি বিকুলি করে। খুব ভালো আছে তো। দিদি নাকি তরোয়াল খেলা, লাঠি খেলা শিখে ডাকাতদের সঙ্গে লড়াই করছে গো। বলিস কি না তুই? আমার লক্ষ্মী পেতে মার মতো মেয়ে লড়াই করে? বাহ বাহ, খুব ভালো। গো ঠাকুমা, সেটা বলতেই তো এলাম। এবার যাই, মা জানতে পারলে আবার চেঁচামেচি করবে। হ্যাঁ আয়। তা হ্যারি সরলা, তোর নাকি বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে? সে আবার কমলার মতো কপাক্ষ নয় তো? কি জানি ঠাকুমা, আমার কপালে কি লেখা আছে। এই সরলা, কোথায় তুমি? কোথায় যে যায় মেয়েটা? আবার এই পত্নীগুলির সাথে বকবক করা হচ্ছে। এসব আবার কি কথা? ঠিকই বলেছি, তুমি তো আবার সব বোগাটে কাঁটালি করো। তবে সরলার কাছে যদি তোমায় দেখি, তবে তোমার একদিন কি আমার একদিন। বাবা, মুখ নয়তো যেন নর্দম। কে তোমার সঙ্গে কথা বলবে? চললাম রে সরলা, সাবধানে থাকিস। শ্বশুরবাড়ি তোর করিস না, সাবধানে থাকিস। তোমরা নিয়ে বিদায় করো না বাছা, আবার তো সেই মাঠ পেরোতে হবে। তাড়াতাড়ি করো। কোথায় গেল সরলার মা? কোথায় পালকি সাজানোর ব্যবস্থা করতে গেছে? আসি মা, আসি ঠাকুমা। দুর্গা, দুর্গা। এই পালকি নামাও। টাকা পিছে, টাকা পিছে, পালাও, 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 সবাই পালাও। বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও। একি, একি, আমাকে ফেলে সবাই পালিয়ে গেল। আমার স্বামী কোথায় গেল? কি হবে এখন? তফাৎ যাও, তফাৎ যাও। আমার হুকুম, মধুমাল্লার দলের সবাই তফাৎ যাও, নইলে বর্ষার ফলায় টুকরো টুকরো করে দেবো তোমাদের সবাইকে। এই কার গলা? কার গলা? লাগছে। ছাড়ুন, ছাড়ুন আমাকে। কে আপনি? মুখ ঢাকা কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বড্ড ভয় করছে যে আমার। কোনো ভয় নেই বোন। দিদি, আমার দিদি, কতদিন পরে তোকে দেখলাম। কিন্তু তুই এখানে এভাবে? হ্যাঁ রে বোন, আমি হাবিব খাঁর বাড়িতে খুব ভালো আছি।
শোন বোন, তোকে তোর স্বামী সম্মানের সঙ্গে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, এই স্বীকারোক্তি করিয়ে তবে হাতের বাঁধন খুলে দিয়েছি। বাবা দিদি, তোর কথার ধরন তো একেবারে পাল্টে গেছে। অনেক পড়তে এমনটা হয়েছি রে বোন। তোদের হিন্দু সমাজ যতই আমাকে ছুঁড়ে ফেলে দিক না কেন, আমি অনেক বেশি সম্মান নিয়ে এখানে বেঁচে আছি। দিদি, তুই সত্যি ভালো আছিস? হ্যাঁ রে বোন, আমি ভালোই আছি। তবে তোর জামাইবাবু কিন্তু মুসলমান। আমি হাবিব খাঁর ছেলে করিম খাঁকে ভালোবেসে বিয়ে করেছি, তাই বলে হিন্দু ধর্ম ত্যাগ করিনি, আবার মুসলমান ধর্ম গ্রহণ করেছি। তোকে দেখে খুব জোর পাচ্ছি দিদি। আমার কাছে দুটো ধর্মই সমান রে বোন। আমি খুব ভালো আছি। তোর জামাইবাবু আমার নতুন নামকরণ করেছেন। কি নাম রে দিদি? মেহের জান। আমি মেহের জান। কাকা বোনকে আমার কথা বলিস, ঠাকমাকে বলিস আমি ভালো আছি। সরলা, এই লাল চেলি আর 3 খাপের আসনটা রাখ চিহ্ন হিসেবে। এটা দেখলেই তোর আমার কথা মনে পড়বে। তোর সাথে আর দেখা হবে না দিদি। না রে বোন, তবে যখনই কোনো বিপদে পড়বি মনে রাখবি, এই মুসলমানি দিদি মেহের জান তোকে উদ্ধার করবার জন্য আসবে। আসি রে বোন। সেলাম, সেলাম মেহেরজান দিদি, সেলাম।